রে মামা, একটা তো পায়রা দেখতে পাসিনি। তাই তো মামা। মামা পেয়েছি। কতি? ওই দেখো, এই সুযোগ মামা। মামা পড়বে তো? পটবে মানে পটাতেই হবে। হ্যাঁ যাই, একবার ট্রাই করে দেখি। হ্যাঁ হ্যাঁ যাও। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। আর ইউ সিঙ্গেল? আমি সিঙ্গেল কিনা সেটা জানেন আপনি কি করবেন? মানে এইটা করতাম। অসভ্য জানোয়ার, যা এখান থেকে, নাহলে তোকে এক্ষুনি পুলিশে দেবো। মামা এইটা কি হইল? মেয়ে তো না, যেন ধানি লঙ্কা। এই ব্যবহার করে প্রপোজ করলে মারবে না তো আদর করবে? একদিন হবে মামা, এসব মারকে তোর মামা কিছু মনে করে না। প্রেম তো আমি করেই দেখাবো। আচ্ছা ঠিক আছে, আজকে ডিউটি শেষ, চলো বাড়ি যাই। হ্যাঁ চল। কি শালা বাবু, ভাগ্নেকে নিয়ে কোথায় যাওয়া হয়েছিল শুনি? মেয়ে দেখতে ভাই। বলিস কি, মেয়ে দেখতে? কার মেয়ে? বুঝেছি বুঝেছি, সময় থাকতে যদি বিয়েটা করতে তাহলে আজ মেয়ে খুঁজে বেড়াতে হতো না। থাক, হয়েছে। ওর বিয়ের চিন্তা না হয় ওকেই করতে দাও। কই, এতদিন তো হয়ে গেল, একটা মেয়েও তো খুঁজে দিতে পারলে না। মা তোমরা ঝগড়া বন্ধ করো তো, মামার বিয়ে আমি দিয়ে দেব। হ্যাঁ, ভাগ্নে যখন আছে সাথে, মেহেন্দি আমি পরবই হাতে। হ্যাঁ ঠিক আছে, তোর হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার খুলছি। মামা শহরের পাখিগুলো কি সব হারিয়ে গেল? কেন গো মাসি, কি ব্যাপার? তুমি আজকাল পাখির খোঁজ করছো? হ্যাঁ, তুই বিয়ে করে চলে গেলে তো আমি একা হয়ে যাব, তাই বলছিলাম আর কি। ও, এবার বুঝেছি তুমি কেন আমাকে বারবার নিয়ে ঘুরতে আসো। কিন্তু কবে যে একটা মনের পাখি পাবো। চল ওই দিকটা গিয়ে দেখি, যদি পাওয়া যায়। এই চোর চোর, থাম বলছি, নিয়ে পালালো, ধরো। এই দাঁড়া বলছি, দাঁড়া বলছি। ওই এ দাঁড়া। আপনাকে অনেক ধন্যবাদ। মামা মাসি, আপনার নাম কি? আমার নাম সুরাইয়া। আপনার নাম্বারটা পাওয়া যাবে? মানে মাঝে মাঝে খোঁজ নিতাম আর কি। ঠিক আছে নিন। 26 25 77 79। বাই। See you soon.
মামা, এই মামা, এ তো জমি পুরো ক্ষীর। হ্যাঁ মামা, মনে হয় পড়ে গেছে। হুম, মামা কাজ হয়ে গেছে, চল। চলে। মামা, হ্যাঁ মামা, এরা কারা? কি জানি। মামা, মনে হচ্ছে আর কিডন্যাপার। চল তো দেখি। কি হচ্ছে ভাই? এতগুলো মেয়ে, মুখে পট্টি লাগানো, কোথায় নিয়ে যাচ্ছ? ওই কি হয়েছে তোকে বলতে হবে, যেদিকে যাচ্ছিলি সেদিকে যা। ও বাবা, গরম দেখো। মামা, কেস তো ডন্ডিস। হ্যাঁ মামা। এই শালা, কি কেস রে? তাড়াতাড়ি এখান থেকে ভেগে যা, না হলে এখানে মেরে গর্ত ফেলে দেবো, কেউ টেরও পাবে না। তাই নাকি রে? মামা, শুরু করি নাকি? হ্যাঁ মামা, শুভ কাজে দেরি কিসে? কি রে, কথা কানে গেল না? সালা, খুব নাচছিলিস হ্যাঁ? মামা, সব কটাকে মার। হ্যাঁ। ও বাবা, কি সুন্দর লাঠি রে। এই নড়বি না। আর ভুলে গেছি, আর হবে না। চল ভাগ। এই তো। এই যা। কি ব্যাপার, তোমাদের বাড়ি কোথায়? আর তোমরা এখানে এলে কি করে? আমাদের বাড়ি আমতলায়। ওরা ওরা আমাদেরকে কিডন্যাপ করে বেচে দিতে নিয়ে যাচ্ছিল। মামা, এ তো সবজি বিক্রি করার মতো মেয়ে বিক্রি করছে। ওই এত রাতে এতগুলো মেয়ে নিয়ে তোরা এখানে কি করছিস? স্যার, মনে হচ্ছে মেয়েদের কিডন্যাপ করে পাচার করার ধান্দা। না না স্যার, হিনারাই আমাদেরকে বাঁচিয়েছে। আর যারা আমাদেরকে কিডন্যাপ করেছিল তারা পালিয়ে গেছে। ও, ওই তোমার নাম কি? সেলিম। আর তোমার নাম? স্যার, আমার নাম আলিফ। কনস্টেবল, এদের নাম আর ঠিকানা নোট করে নাও। ওকে স্যার। কেন স্যার? তোমরা এত ভালো কাজ করেছো তাই। ওই তোমরা গাড়িতে ওঠো, তোমাদেরকে বাড়িতে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। বলো, তোমাদের ঠিকানা বলো।
স্যার আসবো? হ্যাঁ এসো। স্যার, মিসিং হওয়া মেয়েগুলোকে পাওয়া গেছে। তাই নাকি? কাউকে ধরতে পেরেছো? না স্যার। কারা এই কাজ করছে তাদের খুব তাড়াতাড়ি আমাদের ধরতে হবে। হ্যাঁ স্যার। একবার যদি হাতে পাই সব কটাকে জ্যান্ত কবর দিয়ে দেব। আরে না না, আমি থাকতে আপনি কোনো চিন্তা করবেন না, মাল ঠিক টাইমে পৌঁছে যাবে। ভাই কিরে তোরা? ভাই কেস তো ঘেটি ঘোয়া হয়ে গেছে। মানে মানে মেয়েগুলোকে পাঠাতে পারিনি। পাঠাতে পারিসনি তো এখানে কি করতে এসেছিস? শালা হনুমান মুখে চেহারা দেখাতে? ভাই চুপ! মালের জন্য অগ্রিম টাকা নিয়ে রেখেছি, ঠিক টাইমে পার্টিকে মাল দিতে না পারলে আমার কি হবে জানিস? যেখান থেকে পারবে ওদের খুঁজে নিয়ে আয়। আর যদি না পাই? আমিও সব কিছু জানি না, যুবতী বিবাহিত যা পাবি নিয়ে আসবি, কেননা 11 তারিখ 10 পিস মাল ডেলিভারি দিতেই হবে। ঠিক আছে, আমি দেখছি। উপরে উঠলে তো কিছু দেখবো না। এবার নেট নেট এই যে বাবা, বাবা আবার চলে আসছে। 6000 2.5 কিলোমিটার উঠবে উপরে। 6000 2.5 কিলোমিটার উপরে উঠবে এইটা কেবল কার। ও 2.5 কিলোমিটার কম মনে করছেন, উপরে উঠবে যাচ্ছে 2.5 কিলোমিটার উপরে যাচ্ছে। আমি তো কেবল কার তোমাদের ভিডিও দিলাম না, আমি কেবল কার ভিডিও করতেছি, তোমার দেখতে হয়ে গেছে ভাই। এই দেখো করতে যাচ্ছি। হ্যাঁ এখন মেঘের মধ্যে ঢুকে পড়ছেন না। ও যে নিচ থেকে আসছি, এটা হলো দার্জিলিং, যেটা উঠলাম না আমরা, উঠেছে তো বড় এটা, অনেক বড় এটা। এটা তো 4 জন উঠতে পারতো, আমরা প্রায় 9-10 জন উঠে গেছি একটা ইয়ের মধ্যে। ভাই অবস্থা খারাপ, ওই জায়গা তো অনেক সময় দাঁড়াইতে হয়, এই জায়গায় বেশিক্ষণ দাঁড়াইতে হয় না, প্রচুর অ্যাভেলেবেল ইয়ে। এই গেছে পুরো। হ্যাঁ থামে না, থামে না, এটা থামেও না, ভাইব্রেশনও করে না, এটা ভাইব্রেশনও করে কিচ্ছুতে বাড়ি কেউ। এই তুষার ভাই দাঁড়ায় না, ভাই সবাই দাঁড়ায় না, সবাই দাঁড়ায় না, দাঁড়ানো যাবে না প্লিজ। চলে আসছি ভাইয়া। নামবো না, তোমার প্রায় 7 কিলো, প্রায় 3 কিলোমিটার মতো লম্বা। বুঝি নাই, বুঝি না, বেশি। ওকে ওর চাকুটা পরিষ্কার করে ফেলাম। সমস্যাটা এটা কি আর এইটা কি বিল্ডিং এই জায়গায়? ওরে আল্লাহ, কাজটা করছে না তো পানির ভিতরে। পানি কই পাইলেন? এই বৃষ্টির ইয়াতে দেখেন সব সময় বৃষ্টি এখানে থাকবে। ও আমরা তো এখানেই নামতে বলছে। কোথায় একবারে লাস্ট এখানে নাইমা আপনি যাবেন কোথায় তাজুল ভাই? লাঞ্চ করব কোথায় বলেন? এটা একবার এটা যেখানে লাস্ট স্টেজে ওই জায়গায় নামবো, ওই জায়গায় লাঞ্চ ঘুরে টুরে শেষ করে আবার এটাতে ব্যাক করে চলে যাব আমরা। তাজুল এখানে নামাই দিই। আসসালামু আলাইকুম, ওই দেখেন বুঝতেছি এই যে ইয়াতে আসছি কেমন করে বুঝতেছি আসে ভিডিও আপনারা যে স্লো মোশনে যাচ্ছে না, মাথায় মাথায় স্ল্যাপ দিব একদম। না না, হ্যাঁ বাইরে তো কেবল কারে ঘুরতেছি। মেঘের ভিতরে এখন পুরা নিচে মেঘ। আচ্ছা আমরা নামবো কোথায়? আমরা কি এখানে নামবো না নিচে যাবো? নিচে তো লাঞ্চ করার অপশন নাই ভাই। উপরে 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 একটা পার্ক আছে, ওখানে অনেক মানুষ যায়, দেখেন হাজার হাজার মানুষ। তা আমরা দেখা গেছে উপরে যাই আটকে আবার পরে দেখা গেছে না না না, যারা আসছে তারা কিন্তু আবার রিটার্ন ব্যাক করতেছে। কই না, ওখানে আপনি ঘুরবেন থাকবেন 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিবেন, 5টার দিকে মনে হয় ব্যাক করবেন। এই কেবল কার দিতে যাচ্ছে। হ্যাঁ ওরা তো ওখান থেকে সকালে গেছে, এখন আসতেছে। আপনি চলো ভিউ দেখি আমরা, সময় ধরে বাদ দিয়ে অনেক ভাই একটা ভিডিও করলাম গাইস, আমরা এখন মেঘের ভিতরে।
এই বিল্ডিং গুলা ভয় নাই চিন্তা করো এই বিল্ডিং গুলো কেমনে করছে এই জায়গার মধ্যে এত বড় বড় বিল্ডিং ওরে বাবা আবার রোডও আছে ভাই এই রোড আছে গাড়ি আছে এই যে গাড়ি উঠতেছে তো দার্জিলিং এর থেকেও সুন্দর হ্যাঁ দার্জিলিং তো নোংরা ভাই পুরা বলে তিন জায়গার বানাই ফেলছে ওরা তো পুরো নিট এন্ড ক্লিন জায়গা ওই যে আরেকটা স্ট্যান্ড সামনে আপনার মাথা না পেয়ে যাবে বাদ দিন নাকি ওই যে সমস্যা বাদ দিলে সমস্যা নাই এই ভিডিওটা একটু করেন তো এই ভিডিওটা নেন তো আচ্ছা আমরা নিয়ে নিচ্ছি একসাথে সবাই উপরে নেন না কে বাগ যে বানি তিমিরা যে খান মানে কে বাজে না ছোট প্যাকেট কত জিজ্ঞাসা করেন তো ভাই 50 টাকা 50 5 पीस लेंगे तो 200 रुपीस पड़ेगा 125 ग्राम बेटर क्वालिटी का है ये फ्लेवर टी है ब्लैक टी मिल्क टी दूध 125 ग्राम ये 250 ग्राम का है 140 ये कितना 140 रुपीस 150 140 140 তো এখানকার থেকে 10 টাকা কম মনে হচ্ছে নাকি হ্যাঁ এইখানে ওই যে বাচ্চাদের কালকে যে খুঁজলাম ওই যে আছে কিন্তু যাওয়ার পথে ভাই যাওয়ার পথে আমাদের ওই মার্কেটের থেকে না এখানে কালকে আসা ভালো ছিল হিউজ কালেকশন হ্যাঁ और दुकान में आपको 150 कोई दुकान में
জলটা কার কাছে আছে কেউ মনে হয় স্টক করছে। अरे वीडियो करो এটা না মার্কেট ছিল, কালকে আমরা কই গেছি বলেন? এই মেল চত্বর। कोई बात नहीं এটাই মেল চত্বর। মল সবগুলো ও অনুষ্ঠান আচ্ছা কি কোন পাশে একটা লাইব্রেরি আছে একটু এখানে কি মোটরসাইকেল চলে? আইন করলে আইন মানলে ভালো, কিন্তু এক শ্রেণী মানতে আওয়ামী লীগ আর মানতে বিশেষ পাবলিক হাঁটাহাঁটি করতেছে, বাচ্চা কাচ্চা ছেলে শুরু হয়ে যেত। দার্জিলিং কি ছোট